করলেন, অবস্থান করে একত্রে তারা যমুনা মায়ের আরাধনা করলেন। আরাধনা করে যমুনা মা শ্রীরাম বৃন্দাবনে অত্যাবধি প্রকটিতা এবং সাক্ষাৎ কৃপার মূর্তি করুণাময়ী যমুনা মা। বৃন্দাবনে গেলে যমুনা পূজা করতে হয়। এই যমুনা পূজা করে, যমুনার স্তব করে যমুনা মায়ের নিকটে প্রার্থনা করলেন। যমুনা মা প্রকটিতা হয়ে তাদেরকে বললেন, হে গোপীগণ, বলো তোমাদের কি মনের আকাঙ্ক্ষা, কি জন্য আমার প্রার্থনা করেছ? তারা বললেন, হে মাধব, তুমি না কৃষ্ণের প্রেয়সী, তুমি না কৃষ্ণের সখী, তুমি আমাদের মনস্কামনা পূর্ণ করিয়ে দাও, প্রভুর সঙ্গে যোগসূত্র করিয়ে দাও। তখন যমুনা মা বলেছিল, নয়, এই কার্য একমাত্র ঘটন অঘটন ঘটিয়েছি যোগমায়া, সেই এই কার্য করে থাকেন। তাই আমি বলছি, উপায় বলে দিচ্ছি। যমুনার তটে তোমরা এই যে বালুকা, এই বালুকার উপরে কাত্যায়নী মূর্তি তৈরি করো, যোগমায়া মূর্তি তৈরি করো। আর যোগমায়া মূর্তি এই যমুনা স্নানাদি তর্পণাদি করে তোমরা প্রতিনিয়ত পবিত্র দেহে পবিত্র মনে কিছু ফলমূল, কিছু ভোগ নিবেদন করে এই কাত্যায়নী মায়ের আরতি একবার প্রকটিত হয়ে যান। তিনি খুব কৃপাল দয়াল, ভগবানের লীলা শক্তি সহায়ক, তাই তিনি তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন। সেই প্রকার গোপীগণ যমুনা মায়ের কৃপা নিয়ে তারা যমুনার তীরদেশে বালুকার উপরে কাত্যায়নী দেবীর মূর্তি নির্মাণ করে সেখানে আরাধনা করতে আরম্ভ করলেন। আরাধনা করতে করতে সেই যোগমায়া তিনি প্রকটিত হয়ে বললেন, হে গোপিকাগণ, বলো তোমাদের কি আকাঙ্ক্ষা, আমি তোমাদের কি সেবা করতে পারি, কৃপা করুন। আপনি যদি কৃপা করেন তাহলে আমাদের জীবন সৌভাগ্য, আমাদের কোটি কোটি জন্ম সৌভাগ্য, যে দেহ লাভ করবার জন্য আমরা এই বৃন্দাবনে এত সাধনা করেছি, সেই দেহ প্রাপ্তি হয়েও আমরা আজ যদি ভগবানের কোনো লীলা দর্শন বা লীলা সঙ্গী হতে পারি নাই, তাই আমরা যাতে ভগবানের লীলা সঙ্গী হতে পারি, আমাদের মনস্কামনা পূর্ণ করিয়ে দাও। সে কি কি লীলা করবে সেগুলো সব ঠিক হয়ে আছে, এখন আমি তোমাদের কি প্রকারে তার সঙ্গে বিলন করিয়ে দেবো, বলো।